হরে কৃষ্ণা। জগন্নাথের এক ভক্ত একদিন মন্দিরে গেল। গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে যে আমি যখন অনেক বেশি দুঃখে থাকব, তখন তুমি কিছু একটা করো যাতে আমি বুঝতে পারি যে তুমি ওই দুঃখের সময় আমার কাছে আছো। তো এরকমভাবে সে প্রার্থনা করে বাড়ি ফিরে এলো এবং রাতে সে ঘুমিয়ে পড়ল। ঠিক তখন জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিলেন যে তুমি যখন অনেক বেশি দুঃখ পাবে, তখন তুমি নদীর ধারে যাবে, তখন তুমি চলতে থাকবে আর পেছন ফিরে তাকাবে, তোমার পায়ের ছাপের সাথে আরেকটি পায়ের ছাপ, তার মানে তোমার সাথে আমি আছি ওই দুঃখের সময়। একদিন ওই ভক্তটি নদীর ধারে গেল আর সে নদীর ধারে হাঁটছে। পেছন ফিরে যখনই সে তাকালো, দেখতে পেল আরেকটি পায়ের ছাপ। তখন সে বুঝতে পারল যে হ্যাঁ, জগন্নাথ দেব আমার সাথে রয়েছে। তো যখন যখন সে দুঃখ পায়, তখন তখন সে এখন নদীর ধারে যায়। তো একদিন তার মা মারা গেল, আর এই সময় সে এতই দুঃখে আছে যে তার দাঁড়ানোর ক্ষমতা নেই, হাঁটারও ক্ষমতা নেই। সে খুব দুঃখ পাচ্ছিল। তো তখন সে এই দুঃখের সময় নদীর ধারে গেল আর হাঁটতে শুরু করলো। তো যখন সে হাঁটছে আর পেছন ফিরে দেখল যে একটাই পায়ের ছাপ, ভগবানের কোনো পায়ের ছাপ নেই। আর তখন সে সেখানে দাঁড়িয়ে আরও বেশি কান্না করছে আর বলছে, হে জগন্নাথ, তুমিও আমাকে ছেড়ে দিলে। আজ আমি সবের থেকে বেশি দুঃখিত, কারণ আমার এই পৃথিবীতে মা ছাড়া কেউ ছিল না। আর এখন আমার মাও আমার কাছে নেই। আর এখন তুমিও আমার কাছে থাকবে না, এই দুঃখের সময় তুমিও আমায় ছেড়ে দিলে। তো এরকম কান্না করতে করতে আরও দুঃখ পেতে পেতে সে বাড়ি ফিরে এলো আর রাতে ঘুমিয়ে পড়ল। ঠিক তখন জগন্নাথ দেব তার স্বপ্নে এসে তার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, জানো, নদীর ধারে ওই পায়ের ছাপটা তোমার ছিল না। আসলে তুমি এতই দুঃখ পাচ্ছিলে, এতই কষ্টে ছিলে যে তুমি হাঁটতেও পারছিলে না। আসলে ওই পায়ের ছাপটি ছিল আমার, আর তুমি হাঁটতে পারছিলে না বলে আমি তোমায় কোলে করে নিয়েছিলাম। আমি সব সময় তোমার সাথে রয়েছি, দুঃখে সুখে সব সময় তোমার সাথে রয়েছি। জগন্নাথ দেব হলেন এরকমই, তিনি জগতের নাথ। আমরা না চাইলেও তিনি আমাদের কৃপা করেন, আমাদের সব সময় কাছে থাকেন, সাথে থাকেন, বিপদে আমাদের সাহায্য করেন।